নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 30 দিনে হয়ে যাবে হারাঙের বেইলি সেতু, বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। শ্রীভূমি জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক মন্ত্রী কৌশিকের। বিধানসভা নির্বাচনের আগে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি, বলেন গৌরব গগৈ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 30 দিনের মধ্যে শেষ হবে হারাঙের বেইলি সেতুর কাজ। আজ সেতু পরিদর্শন করে এই মন্তব্য করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়াও স্থায়ী সেতু নির্মাণের কাজ শীঘ্র শুরু হবে বলে জানান তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। এবং কিভাবে বিহিত ব্যবস্থা করা, এখানে রংগড় রোড যেটা মুখ্যমন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যাতে এটাকে পুরো সংস্কার করে যাতে ওই দিক দিয়ে মিনিমাম 10 টন ক্যাপাসিটি গাড়ি চলাফেরা করতে পারে। আরও যদি আমরা ইমিডিয়েট যাতে আমরা সবাই মিলে সহযোগিতা সবার লাগবে এবং এইখানের মধ্যে অনেক অভিযোগ করেছেন এবং আমি অলরেডি ডিসি মহোদয়কে আজকে রিভিউ মিটিং আছে, রিভিউ মিটিংয়ে এটার পুরো তদন্ত যাতে করে, যদি কোনো প্রকৃত দোষী থাকে তাকে যাতে শাস্তি দেওয়া তার ব্যবস্থা নেওয়া হয়, তাতে কোনো সন্দেহ নেই। আর আপনারা সবাই সহযোগিতা করবেন, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট, সেহেতু অ্যাক্সিডেন্টের তো আর আমরা কেউ কিছু করতে পারবো না, আমরা শুধু সহযোগিতা করবো। এবং আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পুরো তৎপর আছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের পুরো নির্দেশ আছে যাতে খুব তাড়াতাড়ির মাধ্যমে এই ব্রিজটাকে আমরা আবার পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়, নতুন ব্রিজ যাতে এখানে হয় তার জন্য ব্যবস্থা আছে। অস্থায়ী সেতুটা আপনি বলছেন 1 মাস সময় লাগবে, গতকালকে বলা হয়েছে 20 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। 20 দিন হোক 1 মাস হোক, আমি জানি যে মিনিমাম 20 to 1 মান্থের ভিতরে করবে NHIDCL যদি করে। আর যদি অন্যান্য ডিপার্টমেন্ট আমরা অন্য ইয়েতে করলে এটা একটু সময় লাগতে পারে, কিন্তু NHIDCL এর গৌরাঙ্গজির সাথে আমার আলোচনা হয়েছে এবং উনি নিজে বলেছেন যে উইদিন 1 মান্থ, এটা 20 দিনে হতে পারে বা আমরা 1 মাসের ভিতরে, ম্যাক্সিমাম টাইম লিমিট 1 মাসের ভিতরে হবে। অরুণোদয় সহ শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ নিলেন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। আজ জেলা শাসক কার্যালয়ে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে বসেন মন্ত্রী রায়। অরুণোদয়, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান এবং মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতাও যোজনার বাস্তবায়নের উপর জোর দেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব দে সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। আমরা 4টি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকারের 4টি গুরুত্বপূর্ণ প্রকল্প, অরুণোদয় 3.0, আমাদের মহিলা উদ্যমিতা গ্রামীণ এবং শহরিয়া, 3 নম্বর আমাদের একটা নতুন প্রকল্প আরম্ভ হচ্ছে যেটার নাম হলো একটি কলি দুটি পাত, যেটা চা বাগানের শ্রমিকদের জন্য, আর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম। এই 4টি কাজের আমরা একটা রিভিউ করেছি, 4টি স্কিমের আমরা রিভিউ করেছি। আর আগামী 22 কিছু আছে যেটা আপনাদেরকে আমি বলতে চাই যে অরুণোদয় 1, 2 আমরা আগে দিয়েছি, অরুণোদয় 3 প্রক্রিয়া এখন চলছে। অরুণোদয় 2তে যারা মিসিং আছেন তাদেরকে যাতে আমরা 3তে অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য আজকে সমস্ত ভিডিও আজকে আমাদের যারা জেলা শাসকের কার্যালয়ের সঙ্গে এই স্কিমের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। দ্বিতীয়ত মহিলা উদ্যমিতা, আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা 2024 সনের 20 জানুয়ারি সমস্ত আসামে একদিনে ফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে অনেক জায়গায় শোনা যায় যে কেউ হয়তো ফর্ম পাননি বা কেউ ফর্ম নিয়েছে ফর্ম জমা দিতে পারেনি, তাদেরকেও একটা আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে। কেউ নাম হয়তো ভুলবশত যদি বাদ করে থাকে তাদের নাম যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যদি কোনো ইলিজিবল কেউ নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়ে তাদেরকে বাদ দিতে পারি, এটার জন্য একটা নতুন প্রক্রিয়া আরম্ভ হয়েছে, সেটাও আমরা আগামী 25 তারিখের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে।
তৃতীয় যেটা সেটা হলো একটি কলি দুটি পাত, মানে একটি দুটি পাতা একটি কলি, যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা নতুন যোজনা হাতে নিয়েছে, যেটার উদ্দেশ্য হলো যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে চা বাগানে যারা স্থায়ী বা অস্থায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার এটা একটা ব্যবস্থা। আমাদের এই জেলাতেও সেই ব্যবস্থা ছিল। প্রত্যেকটি বাগানে এই তাদের যে বাগানের কাছে যে তালিকা আছে, এমপ্লয়মেন্ট কোড আছে, তাদের PF রেজিস্টারের নাম আছে সেই হিসাবে, এবং সঙ্গে সঙ্গে বাগানে যারা এমপ্লয়িজরা আছেন, মানে চা বাগানে যারা বাবুরা আছে তাদেরকেও একসাথে আর্থিক সাহায্য করা যায়, সেই যোজনা নিয়ে আমরা আলাপ করেছি। এবং চতুর্থ ছিল যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম 2.0। আপনারা জানেন যে আসামে 2.1-এ প্রায় 25,000 যুবকের হাতে প্রথম 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবছর আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর সঙ্গে সঙ্গে CM ট্রিপুলে যেটা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম, সেটাতে এবার যেটা এটাতে 75,000 যুবক যুবতীর হাতে 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1,000 টাকা করে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি, এমন অভিযোগ করে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, বিজেপির এই কৌশল সফল হতে দেবে না কংগ্রেস। অসমকে কোনোভাবে অশান্ত করতে দেওয়া হবে না। নিজেদের বিফলতা ঢাকার জন্য বিজেপি সরকার বিভিন্ন ধরনের কৌশল হাতে নিয়েছে বলে গৌরব গগৈ অভিযোগ করেন। নির্বাচন সমাগত বিফলতা লুকাব লাগে, আৰু এয়া হ'ল গোটেই ইহঁতৰ ষ্ট্ৰেটেজি। তেওঁলোকৰ ভিতৰত কিছুমান ক্ৰিমিনেল মাইণ্ডেড মানুহ আছে। বিজেপি, RSS, VHP, বজৰং দলৰ ভিতৰত কিছুমান ক্ৰিমিনেল মাইণ্ডেড মানুহ আছে, যিসকলে এই ধৰণৰ কামবোৰ নিৰ্বাচনৰ পূৰ্বে কৰিবলৈ বিচাৰে। আৰু সেইকাৰণে আমাৰ উদ্দেশ্যটো হ'ল যে আমি অসমৰ ভিতৰত এটা সাম্প্ৰদায়িক বাতাবৰণ সৃষ্টি হ'বলৈ নিদিওঁ। বিজেপিয়ে এতিয়ালৈকে মণিপুৰৰ মণিপুৰৰ মানুহৰ যি অৱস্থা কৰিলে, সেই অৱস্থাটো আমি অসমৰ ভিতৰত হ'বলৈ নিদিওঁ। মুখ্যমন্ত্ৰীটো আজি তাৰিখত আজি অসমীয়া জিন্না দৰে যে আজি তেওঁ নিজৰ আচৰণ কৰিছে, তেওঁক আমি আৰু নিজৰ ৰাজনীতি জিন্না দৰে ৰাজনীতি আৰু কৰিবলৈ নিদিওঁ। কংগ্ৰেছ দল সকলৰ দল। কংগ্ৰেছ আজি বিশেষকৈ যদি আন্দোলন কৰি আছে, বড়ো, ৰাভা, ডিমাচা, কাৰ্বি, মিচিং মানুহৰ মাটি আজি চৰকাৰ এটা সাৰ্কুলাৰ জাৰি কৰি শিলচর ISBT বাইপাসে মণিপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 5 কোটির অধিক নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে বহুমূল্যের বহু বিদেশি সিগারেট। আটক করা হয়েছে 3 পাচারকারীকে, ধৃতরা সাইদুর রহমান, নাসির খান এবং কামতিয়াং সং। গোপন সূত্র খবর পেয়ে কাছাড়ের লায়লাপুরে উৎপেতে বসেছিল কাছাড়ের পুলিশ একটি দল। সেখান থেকে বাসটির পিছু ধাওয়া করে শিলচর ISBT বাইপাসে আটক করে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের SP নুমাল মাহাত্তা। এইটো আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা 3 দিন আগতে, আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নাম্বাৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ চিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলোঁ, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত খাপ পিটি আছিলে, আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়াৰ কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে, আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ, আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ, আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী সিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু, আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে, আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি
নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে এইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু হৈছোঁ। এই সামগ্ৰীখিনি যিখিনি আমি জব্দ কৰিছোঁ এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ, কিন্তু 5 কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব চোৰাং মাৰ্কেটত, চোৰাং বজাৰত তাৰ মূল্য হ'ব। গতিকে আমি গোটেইখিনি বস্তু মানে নিচাযুক্ত সামগ্ৰীটো আছেই, তাৰ লগতে যি বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব মানে কষ্টলি বা শিলচর সেন্ট্রাল রোডের প্রাচীন খ্যাতনামা বস্ত্র প্রতিষ্ঠান সারদামণি স্টোর্সের স্বত্বাধিকারী আশিস কুমার রায় আর নেই। গত মঙ্গলবার রাতে শিলচরের এক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে তিনি চিরনিদ্রায় চলে যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 63 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন। বুধবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বহু ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তার পরিচিত মানুষজন বাড়িতে ছুটে এসে শেষ শ্রদ্ধা জানান। শেষ যাত্রায় সামিল হয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সেন্ট্রাল রোড ব্যবসায়ী সমিতি, কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ অনেকেই। নাজিরপট্টি এবং সেন্ট্রাল রোডের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গুয়াহাটির আদিমগিরি পর্বতে অনুষ্ঠিত হল মাতাজি নির্মলা দেবীর আদিশক্তি পূজা। এতে উত্তর পূর্বের বিভিন্ন সহযোগ কেন্দ্র থেকে সহযোগীরা যোগ দেন। প্রথম দিন 14 জুন অনুষ্ঠিত হয় হবন। এতে বিশ্ব শান্তি কামনা করা হয়। পরের দিন 15 জুন অনুষ্ঠিত হয় আদিশক্তি পূজা। অনুষ্ঠানের শেষে সহযোগের কর্মকর্তারা জানান, সারা পৃথিবীতে সহযোগ ছড়িয়ে পড়েছে। দিনে মাত্র 2 বার সহজ ধ্যান করলে মানুষের জীবনের অনেক উন্নতি হবে। তাই এই সহযোগ এখন দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে। मैं रिक्वेस्ट करता हूँ श्री माता जी के श्री चरण कमलों पर माल्यार्पण होगा। माल्यार्पण के लिए स्टेट कोऑर्डिनेटर और जितने भी एक्स स्टेट कोऑर्डिनेटर हैं आइए। গত 12 জুন আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।
গতকাল মোমবাতি জ্বালিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান তারা। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দিব্যান নাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কাউসার আহমদ লস্কর, হোসেন আহমদ লস্কর সহ অন্যান্যরা। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভোলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে, অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। থ্যাংক ইউ। চন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকা থেকে রুবি ওয়াইন শপ অন্যত্র স্থানান্তর করার দাবি তুলেছেন স্থানীয়রা। জেলাশাসক স্মারকপত্র দিয়ে আগামী 15 দিনের মধ্যে এই ওয়াইন শপ অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন বৃহত্তর আশ্রম রোড, তপবননগর, 20 ফুটি ও ন্যাশনাল হাইওয়ের রামগড় এলাকার জনগণ। আজকে আমরা কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের আশ্রম রোড, তপবননগর, রামগড়, দেবপাড়া, মালিনীবিল এলাকার জনগণের তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে রামগড়ে যে রুবি ওয়াইন শপ একটা রেজিস্টার্ড ওয়াইন শপ আছে, সেই ওয়াইন শপটা যেন 15 দিনের ভিতরে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এই রুবি ওয়াইন শপ বর্তমানে আমাদের এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আপনারা জানেন যে বিগত আমরা 2017 ইংরেজিতে আমরা আমাদের যখন পরিমল শুক্লবৈদ্য স্যার আমাদের এক্সাইজ মিনিস্টার ছিল, ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়েছি। ওনার আগে ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, কিন্তু কেউই আমাদের যে দুঃখ দুর্দশার কথা স্বীকার না করে আজ অবধিও সেটার কোনো সুরাহা করেনি। তাই আজকে আমাদের বর্তমান যে ডিসি মহোদয় আছেন, ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উইদিন 15 ডেজ উনি একটা অ্যাকশন নেবেন এটার বিরুদ্ধে। প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো সাহায্য আমরা না পাই তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব। রুবি ওয়াইন শপ এখান থেকে আমরা সরিয়ে নেব। আর তাতে করে যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় তার জন্য প্রশাসনই তার জন্য দায়ী থাকবে, কারণ আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যদি যান দেখতে পাবেন সেখানে মদের দোকান নয়, সেটা একটা মেলা শুরু হয়ে যায়। মানুষ সেখান থেকে মদ কিনে ওপেন সেই মদের দোকানের সামনে মদকে ড্রিঙ্ক করে। বন্যার্তদের ত্রাণ বন্টন অব্যাহত রয়েছে কেশব স্মারক সংস্কৃতি সুরভির। গতকাল চাতলা রতনটিলা গ্রামে ত্রাণ বন্টন করা হয়। একই সঙ্গে বন্যার পরবর্তী পরিস্থিতির উপর লক্ষ্য রেখে বিভিন্ন ধরনের ওষুধ, ফেনাইল, ব্লিচিং পাউডার এবং শিশুদের জন্য দুধ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কার্যকরী সদস্য পার্থসারথী নাথ। গতকালের ত্রাণ বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ললিত শর্মা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নগর প্রচারক সুমিত দাস, জয়দীপ দাস সহ অন্যান্যরা। তো ওইটা খাইলে জলটা শুদ্ধ হইব। আর এটা ঘরের চারদিকে ছিটাইবা, এটা ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারটা এটা হলো এক চুটকি এক বাল্টিংয়ের মধ্যে ঢাললে ওইখানে পানিটা জলটা শুদ্ধ হয়ে যাব। এটা ব্লিচিং পাউডার ঘরের চারদিকে মধ্যে দিলে জলটা শুদ্ধ হয়ে যাব। ওইটা খাইলে বেমার আজার হইব না। আর এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 30 দিনে হয়ে যাবে হারাঙের বেইলি সেতু, বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। শ্রীভূমি জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক মন্ত্রী কৌশিকের।
বিধানসভা নির্বাচনের আগে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি, বলেন গৌরব গগৈ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।